আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, বেশ কয়েকদিন ধরে ফেসবুকে কবর পূজারীদের একটি জিকির ভাইরাল হয়েছে। এই জিকির সম্পর্কে সাধারণ লোকেরা মন্তব্য করতে দেখা গেছে যে তারা বলছে যে এই জিকিরটা খুবই চমৎকার, আহারে এত সুন্দর জিকির নজরে পড়ে না, ইত্যাদি ইত্যাদি। অথচ এই গোটা জিকিরটাই হলো শিরক। গোটা জিকিরটাই কি শিরক। জিকিরটা এরূপ, কাউসারেরও মালিক আপনি নবীদের সর্দার, রোজ হাসরে পিয়াইবেন হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ। এই যে দেখেন, এখানে সৃষ্টি এবং স্রষ্টাকে একাকার করা হয়েছে। প্রথমত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রশংসা করা হয়েছে, কথাটি সমস্তটাই ঠিক। রোজ হাসরে পিয়াইবেন হাউজে কাউসার, আল্লাহর রাসূল হাউজে কাউসারের পানি আমাদেরকে পান করাবেন, এই কথা সত্য। কিন্তু এই আলোচনা করতে যেয়ে আল্লাহ রাসূলের প্রশংসা করতে যেয়ে নবীজি আল্লাহ আল্লাহ, এটা কি? তাহলে নবীজি কি আল্লাহ? নবী কি স্বয়ং আল্লাহ? নবীজি আল্লাহ আল্লাহ, তার মানে কি নবীজি নিজে আল্লাহ নাকি? তাহলে নবীজি আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলার নাম স্মরণ করার আগে আল্লাহর জাত এবং সিফতগত নাম উল্লেখ করতে হয়, আল্লাহর সিফতি শব্দ প্রয়োগ করতে হয়। এখানে বলা হয়েছে নবীজি আল্লাহ আল্লাহ, তাহলে নবী তো আল্লাহ আল্লাহ নন। এখন যদি ওনাদের কথা আমরা মেনে নিই, নবীজিকে আলাদা করা হয়েছে আল্লাহ থেকে, ঠিক আছে, অসুবিধা নাই। নবীজিকে যদি আলাদা করা হয় এবং আল্লাহকে পৃথক করা হয়, তারপরেও এটা শিরক, তারপরেও এটা শিরক। কেননা এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সৃষ্টি আর আল্লাহ তাআলা হলেন স্রষ্টা। সৃষ্টি এবং স্রষ্টার পার্থক্য এই কবর পূজারী আলেমরা বুঝেন না। এতটাই নষ্ট প্রকৃতিরা যে লক্ষ লক্ষ মানুষকে শিরকের দিকে ধাবিত করছে। অথচ কাউসারের মালিক আপনি নবীদের সর্দার, রোজ হাসরে পিয়াইবেন হাউজে কাউসার, বেশ নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা, এটাও হতে পারত। নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটাও হতে পারত, এটা হওয়া খারাপ ছিল না। কিন্তু যখনও নবীজি আল্লাহ আল্লাহ বলা হলো, তখন সৃষ্টির প্রশংসা করে আল্লাহর নাম উল্লেখ করা হলো। অর্থাৎ এখানে সৃষ্টি এবং স্রষ্টা একাকার করা হলো। সৃষ্টি এবং স্রষ্টাকে কি করলো? এক জায়গায় দেওয়া হলো, আল্লাহর সাথে তুলনা করা হলো। তো নবীজির সাথে আল্লাহর নাম আসবে কেন? নবীজির সাথে না আল্লাহর রাসূলের দরুদ আসবে? নবীজির সাথে কি আসবে? দরুদ আসবে। আল্লাহ আসবে কেন? জিকির আসবে কেন? তাহলে কি জিকিরের রাসূল তারা করতেছেন? ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম 5000 টাকা থইছি। আমরা তো তাই দেখতে পাচ্ছি, এরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করে আল্লাহর জিকির করছে, অথচ আল্লাহর রাসূল হলেন সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা দরুদ পড়তে পারি, কিন্তু নবীজির সাথে আল্লাহ আল্লাহ, আল্লাহ হলেন স্রষ্টা, স্রষ্টাকে নিয়ে আসা হলো কেন? স্রষ্টার সাথে সৃষ্টির নাম জপা এবং নবীর প্রশংসা করে আল্লাহর নাম জপ করা, এটা সম্পূর্ণ শিরক। সৃষ্টি এবং স্রষ্টা এক করা, সৃষ্টির যে গুণ স্রষ্টার সেই গুণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছেন, কি শিখাইছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো শ্রেষ্ঠ জিকির। এটা হলো কি? আফজালুল জিকির, শ্রেষ্ঠ জিকির। জিকির তো হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হবে জিকির। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। এখানে আল্লাহ তাআলার জাত এবং সিফতের কথা বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাবুদকে, তখন তার জবাবে আল্লাহর সিফতি শব্দ আসবে। কি আসবে? আল্লাহর সিফতি শব্দ আসবে। আসবে কি? ওয়াহদাহু লা শারীকা লাহ, মাবুদ তো তিনি যিনি ওয়াহেদ, একক, লা শারীকা লাহ, যার কোনো শরীক নাই, যার কোনো অংশীদার নাই, এটা আসবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এগুলো শিখাইছেন। যে জিকিরগুলো আমরা করি, অনেক সময় তাসবিহ পড়ি, তাসবিহ জপ করি, আল্লাহর নাম জপ যখন আমরা করি, তখন দেখেন সুবহানাল্লাহ,
এই যে সুবহা শব্দটা এখানে উল্লেখ করেছে, এটি সিফত, আল্লাহ রাব্বুল আলামিনের সিফত। সিফতের পাশাপাশি আল্লাহর জাতগত নাম নিয়ে আসা হয়েছে। তাহলে আল্লাহর নামের আগে সিফত, আল্লাহর সিফতি শব্দ প্রয়োগ করতে হয়, সিফতি বাক্য ব্যবহার করতে হয়। আল্লাহ রাসূল শিখাচ্ছেন আল্লাহু আকবার। তা আল্লাহ হলো জাত, আর আকবার হইতেছে কি সিফাত। তাহলে আল্লাহর গুণ যদি আকবার হয় তাহলে আগে জাত পরে সিফত, অথবা আগে সিফত পরে জাত। তো দৌড় দিক দিয়ে কি আল্লাহ তাআলার নামটা আসবে, আল্লাহর জাত এবং সিফত মিলাইয়া আল্লাহর নাম জপা যাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করে আল্লাহর নাম জপা শিরক, এটা শিরক। এই কবর পূজারী আলেমদের এটা জানা নাই। এই কবর পূজারী আলেমরা লক্ষ লক্ষ সাধারণ মুসলমানদেরকে নষ্ট করে দিচ্ছে, ইমান ধ্বংস করে দিতেছে। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করছে আর সাথে আল্লাহ আল্লাহ জিকির করছে, শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা। আল্লাহর রাসূলের সাথে আল্লাহর জিকির করা এটা যায় না, এটা শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসার সাথে আসবে দরুদ, দরুদ পড়তে হবে, জিকির করা যাবে না। অথচ এই নেট দুনিয়া ভাইরাল এই জিকিরটা শিরক, মানুষ এটার প্রশংসা করছে। হ্যাঁ, মানুষ কি করছেন, এটার প্রশংসা করছেন। এরপরে দেখেন কবর পূজারীদের বিখ্যাত আলেম খুব গলাবাজি করে, খুব গলাবাজি করে। একই জিকির করে, দেখেন এর জিকিরের ধরন দেখেন। আয় মোহাম্মদ কমলি ওয়ালা আইরে আমার বুকে তোমায় আমার বক্ষে লইয়া, তোমায় আমার সিনাই লইয়া পারি দিব মদিনায়। আয় মোহাম্মদ কামলিওয়ালা আল্লাহ আল্লাহ আল্লাহ। আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। হ্যাঁ, তোমার বুকেই তো যাবে। সারা জীবন শিরকি কার্যকলাপ করো, বিদাতি কার্যকলাপ করো, আর তোমার বুকে আল্লাহ রাসূল যাবে না? তোমার মতো মুশরিক এবং বিদাতি লোকদের বুকে আল্লাহ রাসূল আসবেন না? এই কবর পূজারী বক্তারা এমন একটা অবস্থা করছে, মানে গোটা নেট দুনিয়া তারা দখল করে রাখছে। আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়, তোমায় আমার বক্ষ লইয়া পাড়ি দিব মদিনায়। তো মদিনাতে গেলে কি হবে তোমার? মদিনাতে গেলে কি তুমি, আব্দুল্লাহ বিন উবাই তো মদিনা দিয়েছিল, তাতে কি হয়েছে? আব্দুল্লাহ বিন উবাই কি মদিনায় ছিল না? তোমাদের মতো বিদাতিরা মদিনায় গেলে তো শিরক করো, মদিনা যাইও তো তোমরা ইসলাম হও না, শিরক করো। এরপরে এই লোকে পাড়ি দিব মদিনায়, এরপরে বলতেছে আল্লাহ আল্লাহ। আবার কি জিকির শুরু হয়ে গেছে, পাড়ি দিব মদিনায়, আল্লাহুম্মা সাল্লি আলা। এটা আসতে পারে, এটা ঠিক ছিল, কিন্তু না, কি বলতেছে, তোমার আমার বক্ষ লইয়া পাড়ি দিব মদিনায়, আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে আল্লাহর নাম জপ করা। কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে দরুদ পড়বে, তারপর কোথায় সৃষ্টি আর কোথায় স্রষ্টা? আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে চলে আসছে। কবিতাগুলো আল্লাহর শানে, আল্লাহর সিফতি শব্দ দিয়ে অলঙ্কৃত করে, এই কবিতাগুলো অলঙ্কৃত করে আল্লাহর শব্দের সমন্বয়ে যদি কবিতাগুলো বলতো এবং আল্লাহ আল্লাহ জিকির করতো, ঠিক ছিল, ঠিক ছিল। কিন্তু আল্লাহর কোনো প্রশংসাই নাই, সৃষ্টির প্রশংসা আর জিকির হচ্ছে আল্লাহর, শিরক। অথচ এ আবার খুব ঝাড়ি দেয়, গলাবাজি করে। এবার আসুন, এদের মধ্যেই দেখেন জিকির করে বাবা যাকে রান খায় উদাসীনি, তারা সৌদাই কান্দে দিন রজনী রে, তারা নবীর জন্য কান্দে, তারা নবীর জন্য কান্দে, তারা অন্য কিছু বোঝে না। তারা নবীর জন্য কান্দে, তারা অন্য কিছু বুঝে না, নবীর জন্য বলে কান্দে। এরা নবীর জন্য কান্দে, এরপরে বলতেছে হুক্কুর হু হুক্কুর হু। কি এটা? এটা কি? আল্লাহ তাআলার নামকে নিয়ে ব্যঙ্গ করা, আল্লাহ রাব্বুল আলামিনের নামকে। কত বড় স্পর্ধা, কত বড় স্পর্ধা, কত বড় সাহস! এতটাই বেয়াদব এরা যা আল্লাহর নামটাও বিকৃত করে ডাকে। তারা আল্লাহর নামটা কি করে? বিকৃত করতেছে, ব্যঙ্গ করতেছে।
হুঁ। এখন এটা বুঝাইবো কারে? এটা যখন করি হেরা কুকু করি কুকু করি। এটা কুফুরি। আল্লাহ পাক বলছেন ওয়াজকুর রাব্বাক, তোমার রবকে স্মরণ করো, ফি নাফসিকা, অন্তর থেকে। কি থেকে? নাফস থেকে, অন্তর থেকে। তার মানে কি? অন্তর থেকে যে জিনিসটা আসে এটা কি প্রকাশ করার বিষয়? তাদররুআন ওয়া খিফাতান, এবং কি করো? কান্না জড়িত অবস্থায় এবং খুব ভীত বিহ্বল চিত্তে, ভয় ভীতি নিয়ে কান্না জড়িত অবস্থায় মহান আল্লাহকে তুমি স্মরণ করো, অনুচ্চ কণ্ঠে, মানে হৃদয় থেকে স্মরণ করো, প্রকাশ করে নয়, চিল্লায় নয়। তারা চিল্লাই চিল্লে জিকির করে, নাচানাচি করে, ড্যান্স দে ড্যান্স। হ্যাঁ, কোনো ড্যান্সার যদি থাকে এদের কাছে ফেল। এই যে এক মুশরেক, বিদআতি মুশরেক বক্তা তাহিরি, কি অবস্থা! আচ্ছা, এতটা মানুষ এতটা নির্লজ্জ, এতটা নিচু মনার হয় কেমনে? লজ্জা হায়া যাদের নাই তারাই এই সমস্ত এরকম করে, আবার অন্য আলেমদের সমালোচনা করে। এবার দেখেন এই ভণ্ড বক্তা আরো বলতেছি, আমি আর কোন ধোপ চাই না মুর্শিদ, আমি আর কোন ধোপ চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও। আমি আর কোনো ধন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও। তার মানে কি? মুর্শিদ সমস্ত ধনের মালিক, মুর্শিদের কাছে সে আশ্রয় চায়, যাওয়ার সময় সঙ্গে নিও। হ্যাঁ, তা তো নিবেই, অবশ্যই নিবে। কাজে তোমার মুর্শিদ যে জান্নাতে যাবে তার গ্যারান্টি দিল কে? সারা জীবন শয়তানি শিরকি বিদআতি কার্যকলাপ করছো আর তুমি জান্নাতের চিন্তা করো, তাই না? তোমাকে অবশ্যই তোমার মুর্শিদ নিয়ে যাবে জাহান্নামে, নিয়ে যাবে জাহান্নামে, নিয়ে যাবে তোমাকে। যাইতে আমাকে সঙ্গে নিও, যাইতে আমাকে সঙ্গে নিও না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই প্রার্থী, আর এই ভণ্ড প্রার্থী হলো কার কাছে? মুর্শিদের কাছে, মুর্শিদের কাছে। হ্যাঁ, জিকিরের ধরন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খিফাতান ওয়া দুনাল জাহর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার রবকে তোমরা স্মরণ করো। কিভাবে? কান্না জড়িত অবস্থায় এবং ভীতি বিহ্বল চিত্তে। কান্না জড়িত এবং ভীতি নিয়ে অনুচ্চ কণ্ঠে আস্তে আস্তে তোমরা জিকির করো, আল্লাহকে স্মরণ করো। আর এরা লাফায়, এরা লাফায়।